আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি বিএনপি আজকে যে অবস্থান নিয়েছে এটি বাংলাদেশের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবিধান সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং বিএনপি যদি আজকে গণরায়কে উপেক্ষা করে আজকে যদি ওই জুলাই বিপ্লবের পক্ষে শপথ গ্রহণ করতেন, সেটি হয়তো বরং গণরায়ের বিপক্ষে। আমি বিএনপির এই স্ট্যান্ডের পক্ষে আছি এবং এটাকে আমি শতভাগ সাপোর্ট জানাচ্ছি। কারণ আমাদের দেশটা আজকে একদিনে গড়ে ওঠে নাই, 36 দিনে গড়ে ওঠে নাই, বা 18 মাসে গড়ে ওঠে নাই। এই দেশের ইতিহাস আছে আজকে 75 বছরের ইতিহাস। যদি আমরা 47 থেকে 71 ধরি, 71 থেকে যদি এই 55 বছর ধরি, এই 75 বছরের ইতিহাসে আমাদের অনেক অর্জন আছে, অনেক ঘটনা আছে। আপনি কি এক ফুৎকারে সেটি উড়িয়ে দিতে পারবেন? বা সেটি কি দেওয়া ঠিক? এই দেশ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব বর্তমান সরকার বিএনপির, এবং বিএনপি আমার মনে হয় সেটাই করবে। কারণ আমি মনে করি জামাত মুক্ত বিএনপি আওয়ামী লীগের চেয়ে উত্তম। তার কারণ বিএনপি যতবার জামাতের সাথে সংশ্লিষ্ট হয়ে দেশে ক্ষমতায় আসছে ততবারই দেশে দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক নির্যাতন, সংখ্যালঘু নিধন হয়েছে। এবার দেখেন বিএনপি এককভাবে ক্ষমতায় আসছে বলা চলে, এখানে জামাত নাই। এবার দেখেন বিএনপির দ্বারা কোথাও কোনো একটা অকারেন্স ঘটছে? যেগুলো তথ্য আসতেছে সেগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা। এই জন্য আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবার রায় দিয়েছে এবং সেই রায়ের প্রতি সম্মান রেখেই বিএনপি দেশ এবং দল চালানো উচিত। এই রায়ের বিপক্ষে বিএনপি যদি কোনোভাবে এই দেশদ্রোহীদের সাথে আপোষকামিতা দেখাতে যায়, হিতে বিপরীত হবে বিএনপির জন্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলে রাখলাম। আমি জানি না এটা বলার জন্য আমার উপর কি হতে পারে, বাট আমি আমার নিজের দায়িত্ব নিয়ে বলতেছি। অ্যাজ এ মাঠে থাকা মানুষ হিসেবে আমি বিএনপিকে ভালোবাসি। বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা। বিএনপির মধ্যে এখনও যারা নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র লেভেলের, প্রত্যেকে একজন বড় বড় মাপের মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধের সংগঠক। অত বিএনপিকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই দেশ যদি শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, প্রগতির দিকে থাকতে হয় তাহলে বিএনপিকে অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সাপোর্ট দিতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যে আবেগ, অনুভূতি, সেটা বুঝতে হবে। এর বাইরে বিএনপি যখনই যাবে, বিএনপির পরিণতিও টুডে অর টুমরো আবার আওয়ামী লীগের মতো হবে।